ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ বৃষ্টির দিন, একটু ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে একটু কাঁঠালের বিচি দিয়ে এবং শীতল যে চাপা শুটকিটা আছে ওই শুটকিটা দিয়ে একটু ভর্তা বানাই। এটা আমাদের বাংলাদেশের সবারই অনেক অনেক প্রিয়। বাংলাদেশের মানুষ যারা দেশের বাইরে থাকে তাদেরও অনেক প্রিয়। তো আমি প্রথমে বিচিগুলোকে একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি রেখে বিচিগুলোকে আমি একটু উল্টে পাল্টে ভাজবো। বিচিগুলো ভাজার উপরে কিন্তু ভর্তার টেস্ট নির্ভর করে। একটু ভালোভাবে উল্টে পাল্টে ভাজবো। আর এখানে আমি নিয়েছি ভর্তার সাথে যা যা দিব: ধনে পাতা, 4টা চাপা শুটকি নিয়েছি 3টা বড় বড় পেঁয়াজ আর 6টা মরিচ। বিচিগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি যখনই এই ভর্তাটা বানাই একটু বেশি করে বানাই, যেন 3-4 বেলায় আমি খেতে পারি, কারণ এই ধরনের ভর্তাগুলো বানানো অনেক ঝামেলা। বিচি ভাজা হয়ে যাচ্ছে প্রায়। ঢেলে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হতে একটু সময় দেব। এর মধ্যে আমি এই ফ্রাই প্যানটা ধুয়ে নিলাম। আবার এই চাপা শুটকিগুলো আমি ভেজে নেব। একটু ফ্রাই প্যানটা ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, কারণ চাপা শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে মাথা কেটে ফেলে দিয়েছি এবং পেটের যে অংশটুকু আছে কালো টালো এগুলো বের করে ফেলে দিয়েছি, কারণ এগুলো থাকলে অনেক সময়তে তিতা লাগে। তো চাপা শুটকিও প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এই চাপা শুটকিটা ভাজতেও একটু সাবধানতার সহিত ভাজতে হবে, যেন বেশি পুড়ে না যায়। বেশি পুড়ে গেলে তিতা হয়ে যায় ভর্তাটা। শুটকি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে বিচিগুলো ঠান্ডা হয়েছে, এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। একা হাতে আসলে এগুলো করা অনেক ঝামেলা হয়, এজন্য আমিও বন্ধের দিনগুলো বেছে নিই। আর বন্ধের দিন না হলে, যে আজকে বন্ধের দিন না, কিন্তু সন্ধ্যাটা আমার অন্যান্য কাজ একটু কম ছিল, এই জন্য আমি এটা নিয়ে বসছি, এটা বানাই। আমি চাপা শুটকিটাকে আরেকটু ভেজে নিলাম আর বিচির খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আসলাম। এখন মরিচগুলিকে একটু, আমি আগে পাটাটা ধুয়ে রেখেছিলাম, মরিচগুলিকে একটু ধুয়ে ভালো করে এখন একটু পিষে নিব। এই ভর্তাটা আবার বেশি ঝাল হলে মজা হয় না, একটু মিষ্টি মিষ্টি থাকতে হয়। আর কাঁঠালের বিচিটা যদি মিষ্টি হয় তাহলে ভর্তাটা আরও টেস্ট হয়। কাঁঠাল মিষ্টি হলে বিচি মিষ্টি হবেই। আর 2-1 দিন শুকিয়ে নিলে ভালো হয়। 2-3 দিন অন্তত শুকিয়ে নিলে ভালো হয়। কাঁচা বিচি দিয়ে কিন্তু ভর্তাটা ভালো হয় না। তো মরিচটা আমার পিষা হয়ে গিয়েছে, এবার আমি শুটকিটাকে পিষে নিচ্ছি। যেহেতু বিচি অনেক বেশি, এক পাটায় সবগুলো হবে না জায়গা, তো এই জন্য আমি শুটকিটাকে ভালোভাবে পিষে মরিচের সাথে মিশিয়ে পেঁয়াজটাকে থেতলে নেব। এবার ধনে পাতাগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছি, কারণ ধনে গাছগুলো অনেক বড় বড়, ছিঁড়ে না দিলে আঁশের মতো থাকবে, ছিঁড়ে দিলে আর আঁশ লাগবে না মুখে। এখানে অন্যান্য ভর্তাতে যেমন ধনে পাতাটাকে একদম কেটে দিলেই হয় বা আধা করে দিলেই হয়, এরকম না, এখানে একটু ভালোভাবে পিষতে হয় এই ভর্তাটার সাথে। আমি এখন পেঁয়াজগুলো থেতলে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার থেতা হয়ে গিয়েছে, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। বিচিগুলো খোসা ছাড়িয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, এখন বিচিগুলো এভাবে ভেঙে দিচ্ছি। একটু 2 হাতে জোর দিয়ে এই শিলনোড়াটা দিয়ে ভাঙতে হয়। এই ভর্তাটা বানানোটা একটু ঝামেলাই বটে, অনেকগুলো জায়গা নিয়ে বসতে হয়, এখানে সেখানে কতগুলো বাটি। তারপরে এখন নিব বলে এখন এখানে যেগুলো ভাঙছি ওই বিচি আরও আছে, ও সবগুলো যদি একসাথে দিয়ে পাঠা থেকে ধারে কাছে পড়ে যাবে, এজন্য আমি এখন কিছু উঠিয়ে রাখবো একটা বলে। এটা একদম অনেকেই এই ভর্তাটা বানায় খুব পিষে ফেলে, আমি আবার খুব পিষাই না, একটু মুখের জন্য দানা দানা লাগে এরকম করে
করি, একটু আড়াবাটা যেটাকে বলে। এখন আমি সবগুলো যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ভর্তাটা বানানোর জন্য সবগুলো একসাথে এই বোলটাতে নিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ পাটাতে জায়গা হচ্ছে না, ভর্তা একটু বেশি, এই জন্য ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর এই ভর্তাটা আমি সবটুকু তো আর খাচ্ছি না, লবণ আর একটু লাগবে। আজকে যেটুকু খাবো সেটুকু তো খাবো, আর বাকিটুকু আমি স্টোর করে রাখবো। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, বাই।